আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে পিজ্জা বানানো নিয়ে আপনাদের কাছে আসলাম। দেখুন আমি কিভাবে পিজ্জাটা বানাই। লবণ দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন একটু ইস্ট দিয়ে দিলাম। এখন হালকা গরম পানি যেটা হাতে সয় সেই গরম পানিটা আমি দেই। গরম পানিটা ঠান্ডা পানি দিলে তো আটাটা একটু শক্ত, শক্ত হয়ে যায়। তাই একটু গরম পানি দিলাম। দেখুন চামিচ দিয়ে নেড়ে ছেড়ে পরে হাত দিয়ে মথে নিব। ১ম এ চামিচ দিয়ে একটু নেড়ে নিলাম। আরেকটু পানি দিলাম। একটু, একটু করে পানি দিলে গোলাটা ভালো হয় তাই। একটু তেল দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। দেখুন ময়দাটা মথা আমার হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে এটাকে একটা পেপার দিয়ে ঢেকে রাখবো ২৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এখানে ইস্ট ব্যবহার করার কারণে এটা ঢেকে রাখলে এটা ২৫-৩০ মিনিট পরে এটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন পিজ্জায় আমি কি দেই। এখন আমি এখানে সব মসলা, মুরগির গোশটা নিয়ে নিয়েছি। যা দিব সবকিছু কেটে রেখেছি। এখন গোশটা আর কিছু সবজি দিব। গোশটা আমি একটু ভেজে নিব হালকাভাবে। ১ম এ তেল দিয়ে দিয়েছি। এখন হাড় চর্বি ছাড়া মুরগির গোশটা কোনো হাড় দেওয়া হয়নি। সলিড বুকের গোশটা দিয়েছি। দেখুন গোশটা দিয়ে কিছুটা মসলা দিয়ে হলুদ মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা, ধইনা গুঁড়া, একটু গরম মসলার গুঁড়া দিয়ে গোশটা ৩-৪ মিনিটের মতো নাড়াচাড়া করে নিব একটু। ২-৩ মিনিটের মতন আমি একটু ঢেকে রাখবো। এটা তো ফার্মের মুরগি তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ২-৩ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখবো এখন দেখুন। সবাই দেয় কিনা জানি না। আমি একটু বটবটি, একটু গাজর আমার সবজিটা দিলেই মনে হয় বেশি ভালো লাগে পিজ্জাটা। দেখুন সবজিটা দিয়ে আমি ২-৩ মিনিটের মতো নাড়াচাড়া করে এখন পেঁয়াজটা আর মরিচটা দেখুন। মরিচটা একটু বড়, বড় করে কেটে নিয়েছি। কারণ আমার মেয়ে তো আবার মরিচ ছোট, ছোট করে দিলে ওই দেখবে না খাওয়ার পরে ঝাল লাগলে কান্নাকাটি করে তাই বড়, বড় করে দেই দেখা যায়। পেঁয়াজটা আমার ভালো লাগে পেঁয়াজটাই করে ২-১ মিনিট একটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটু মসলাটার সাথে মিশার জন্য। কারণ ক্যাপসিকামটা পিজ্জার সাথে এভাবে সেদ্ধ হয়ে যায়। বেশি সেদ্ধ হলে মজা লাগে না, ঘ্রাণটা চলে যায়।
এখন আমি সবজিগুলি সব একটা বাটিতে উঠাইয়া রাখবো, কারণ আমি এই কড়াইটার ভিতরে পিজাটা আজকে বানাবো। আগে পরে বানাইছি কিন্তু চুলায় বানাইছি কিনা, আজকে আমি ভাবলাম এইখানে বানাইয়া দেখি, টেস্ট করি প্রথম প্রথম হয় কিনা। 25 থেকে 30 মিনিট পরে এখন আমি আটাটা দেখি, গোলাটা দেখি কিরকম হয়েছে। দেখুন দেখুন ফুলে গেছে কি সুন্দর। এখন বাতাসটা বের করে আরেকটু মথে নিব, তারপরে 2টা গোলা করে নিব আমি, যেহেতু 2টা বানাবো। দেখুন আমার ময়দাটা পারফেক্ট ভাবে গোলানো হয়েছে। ময়দাটা পারফেক্ট ভাবে গোলানো হলে এটা পিজাটা খুব ভালো হয়। এখন আমি বড় করে একটা রুটি বানিয়ে নিব। দেখুন আমার রুটিটা কি মোটা হয়েছে। এখন এটা আমি সরাসরি কড়াইতে দিয়ে তারপরে এটার উপরে সবকিছু দিয়ে দিব। দেখুন হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি। দেখুন কাঁটা চামচ দিয়ে একটু কেঁচা দিয়ে নিচ্ছি। প্রথমে সস দিয়ে দিলাম। হাতের সাহায্যে আমি পুরো রুটিটার গায়ে সসটা মিশিয়ে দিচ্ছি। দেখুন ভেজে রাখা সবজি এবং গোছ যা যা দিয়েছি, এখন একটা একটা করে সবকিছু বিছিয়ে দিব।
সবগুলো সবজি এবং গোছ আমার দেওয়া হয়ে গেছে, এখন দিচ্ছি চিজ। পিৎজার আসল মজাটাই আমার কাছে মনে হয় চিজ। চিজটা একটু বেশি হইলে বেশি মজা লাগে। দেখুন আমি ১ নাম্বার চিজটা এনেছি, গ্রেটার দিয়ে কেটে তারপরে দিচ্ছি। ২০ মিনিটের জন্য এখন চুলায় বসায় দিলাম। আরেকটা যে রেখেছি দেখুন, আমি যা কিছু বানাই আমার মেয়ে বানাবে। ওর আবার রুটির প্রতি একটু বেশি। দেখুন নিজেই কি সুন্দর বুড়ির মতন হেজাব। আরেকটা গোলা জামা রয়ে গেছিল, দেখুন আমার মেয়ে বানাচ্ছে। মেয়ে বানাতে বানাতে এখন আমার ছেলেও আসতেছে, ভাই বোনে মিলে এটা যেমন পারে তেমনই হবে। আমি একটা কাছেও আসবো না, ধরবো না, দেখি ওরা। এটা পুরাটাই ২ ভাই বোনে মিলে সাজাচ্ছে। দেখুন একা বেঁকা হয়েছে, একটু হোক, তারপরও আমি দিছি, তোমরা করো। না দিলে আবার তো তাফিয়া কান্নাকাটি করবো। দেখুন ২ ভাই বোনে কি সুন্দর করে সবকিছু রেডি করতেছে। আরেক ওইটা হইলে আবার এটা দিয়ে দেওয়া হবে চুলায়। দেখুন দেখুন কেমন হয়েছে। এখন ওই আগের পিজ্জাটা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে আরেকটা দিয়ে দেওয়া হবে। দেখুন এর উল্টা পাশটা কি সুন্দর, একটু পুড়েও নি, কিচ্ছু হয়নি, সুন্দর হয়েছে। দেখুন এটা উঠিয়ে নিলাম। আমার কাছে কিনাটা একটু ভালো লাগে না, আমি ঘরেই বানাই যখন মনে চায়। দেখুন আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি। ছেলে মেয়ে যেটা বানিয়েছে একটু একা বেঁকা হয়েছে, তারপরও দেখতে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাফিয়াকে আমি একটু খাইয়ে দিচ্ছি দেখুন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। এই যে হ্যাং হয়ে গেছে।